আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমার হাতে যেই চারাটা দেখতে পাচ্ছেন, এটা মরিচের চারা। বাংলাদেশে সবথেকে সুনামধন্য মরিচ বিজলি গোল্ড 2020, মানে বাংলাদেশের সবথেকে সুনামধন্য কোম্পানি, বীজ কোম্পানির মধ্যে অন্যতম হলো এয়ার মালিক সিড। এয়ার মালিক সিডের বিজলি গোল্ড 2020। দেখেন আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন, একদম শিকড়ে পরিপূর্ণ এবং গাছটাও দেখেন অনেক মোটা তাজা, অনেক মানে কি বলে, স্বাস্থ্য টাস্থ্য অনেক ভালো এবং সুস্বাস্থ্য বলতে পারেন। মানে সবগুলো চারা এক লেভেলের এবং শক্ত মোটা। প্রিয় দর্শক, এইটা হলো আসলে শীতের দিনেই এরকম চারা করা সম্ভব। গরমের দিন হলে দেখতেন যে এই চারাটা আরো এইরকম মোটা করতে গেলে আরো লম্বা হয়ে যেত। শীতের দিনের কারণে চারাটা গ্রোথটা অনেক ভালো হয়েছে এবং মোটা তাজা হয়েছে। কোকোপিটের আমাদের সবগুলো চারাই হলো আমরা সাধারণত উৎপাদন করি কোকোপিটে। কোকোপিটের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো এই চারাগুলো মানে 99% জীবিত থাকে জমিতে লাগানোর পর। হয়তো 1% অনেক সময় বিভিন্ন কারণবশত মারা যেতে পারে, তবে মারা যাওয়ার রেকর্ডটা খুবই কম। প্রিয় দর্শক, যারা কোকোপিটের চারা যারা রোপণ করেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই যে এগুলার মান সম্পর্কে। যেটা বলতেছিলাম, বিজলি গোল্ড 2020, বিজলি গোল্ড 2020টা হলো 12 মাসি একটা জাত। এটা 12 মাস চাষ উপযোগী একটা জাত। যারা চিন্তা করছেন মরিচ করবেন আগামী বর্ষাকে কেন্দ্র করে, বর্ষার সময় দাম বেশি থাকে, বর্ষায় সাধারণত অন্যান্য যেই জাতগুলো আছে তার থেকে বিজলি গোল্ড 2020টা টেকসইটা অনেক বেশি, মানে অনেক সময় টিকে থাকে। এটা সাধারণত ঘন বৃষ্টিতেও মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে রেকর্ড ভালো যে এটা টিকে থাকে। প্রিয় দর্শক, আমরা হলো আসলে আপনাদের বিভিন্ন জমিতে নিয়েও অনেক সময় বিভিন্ন রকমের ভিডিও দেখিয়ে থাকি যে আসলে আমাদের কাছ থেকে চারা নেওয়ার পর তারা কেমন প্রফিট পাচ্ছে বা এখানে চাষাবাদ করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফিল করতেছে, তা আমরা মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করি। তা আমরাও চেষ্টা করি যে আসলে বাইরে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শীতের মৌসুমে আসলে আমরা যারা চারা উৎপাদন করি এদের একটা বাড়তি একটা চাপ থাকে। এই সময়ে আমাদের বেচা বিক্রিটা অনেক বেশি থাকে, যার জন্য আসলে বাইরে যাওয়াও দুষ্কর হয়ে যায়। আমাদের অনেক সময় নার্সারিতে বেশি সময় দিতে হয়। আরেকটা বিষয় হলো, আমাদের তো আসলে উৎপাদন করতে এইখানেও সময় দেওয়া উচিত। এই সময়টা বেশি উৎপাদন করতে হয়, যখন বেশি সেল হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশি উৎপাদন করতে হয়। বেশি উৎপাদন করতে গেলে সময়ও দিতে হয়। এই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ বাহিরে যেতে পারছি না। বাহিরে গিয়ে যে আপনাদেরকে আসলে ইনফরমেশন গুলো দিব কিভাবে চাষাবাদ করবেন বা এরা কিভাবে চাষাবাদ করতেছে, কি কি ধরনের প্রবলেম হচ্ছে, এই প্রবলেম থেকে উত্তরণের উপায় কি, এইগুলো আসলে আপনাদেরকে খুব ভালো দেখাতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা খুব দ্রুত আপনাদেরকে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সরাসরি মাঠ থেকে কেমন ফিডব্যাক আসতেছে এইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময়ই ভালো থাকেন, এই দোয়াই করি। এবং যদি আপনাদের কোনো রকম সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত থাকি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।